আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট শুরুতেই সংবাদ শিরোনাম। খুব শীঘ্রই আলোচনায় বসবে ইরান যুক্তরাষ্ট্র, আশা শাহবাজের। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি নয় ইরান। বিশ্বে এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের আয়রন ডোম ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা ব্যক্ত করে বলেছেন, খুব শিগগিরই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। মধ্যপ্রাচ্যে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধবন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শিগগিরই সমঝোতা হতে পারে, এমন ইঙ্গিতের পর রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী এ আশা ব্যক্ত করেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, ভবিষ্যতে ইসলামাবাদ আলোচনার ভেন্যু হতে পারে ঠিকই, কিন্তু এত বড় পর্যায়ের বৈঠকের জন্য এখনই কোনো প্রস্তুতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ এক সূত্র পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনকে জানিয়েছে, চীনের 4 দিনের সফরকালে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে প্রতিনিধি পর্যায়ের আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পেয়েছেন। এই আলোচনা পাকিস্তানে শিগগির অনুষ্ঠিত হতে পারে। তবে আরেকটি সূত্র বলেছে, তারা এ ধরনের কোনো ইঙ্গিত পায়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে চীনে রয়েছেন এবং এখানে এ ধরনের কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না। মনে হচ্ছে পরবর্তী দফার সংলাপ খুব দ্রুত হচ্ছে না। সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরলে সরকার নতুন দফার আলোচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে আলোচনা কবে হবে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। এর আগে এপ্রিল মাসে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ সফর করেন। তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেন। এর আগে এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ প্রচেষ্টার অভিনন্দন জানান। একই সঙ্গে পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের সঙ্গে অনুষ্ঠিত খুবই ফলপ্রসূ টেলিফোন আলাপের কথাও উল্লেখ করেন। শাহবাজ বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন এবং পুরো প্রক্রিয়ায় তার নিরলস প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং কিভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে মতবিনিময়ের জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান আন্তরিকতার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা চালিয়ে যাবে এবং আমরা খুব শিগগিরই পরবর্তী দফার আলোচনা আয়োজনের আশা করছি। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ট্রাম্পের নেতৃত্ব এবং সংলাপ ও কূটনীতির প্রতি অঙ্গীকার প্রশংসা করেন। তিনি বলেন, এই ফোনালাপ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দ্রুত কূটনৈতিক সমাধানের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরানের নেতাদের ধারাবাহিক যোগাযোগের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে হস্তান্তর করতে সম্মত হয়নি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন একজন ঊর্ধ্বতন ইরানের কর্মকর্তা। এই সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি হওয়া প্রাথমিক চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল না। পারমাণবিক ইস্যুটি বর্তমান চুক্তির বাইরে রাখা হয়েছে এবং এটি পরবর্তী চূড়ান্ত চুক্তির আলোচনায় সমাধান করা হবে। সূত্রটি আরও স্পষ্ট করে বলেন, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো চুক্তি হয়নি। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম ত্যাগ করার নির্দিষ্ট পদ্ধতি নিয়ে এখনই কোনো চুক্তিতে পৌঁছায়নি, বরং চূড়ান্ত চুক্তি সম্পাদনের পর আলোচনার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তেহরান প্রতিশ্রুতি দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেকে নিহত হন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সম্পদ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর দুপক্ষের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে কূটনৈতিক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে বিশ্বজুড়ে এমনকি যুক্তরাষ্ট্রেও তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলি জেনারেল আইজাক ব্রিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বড় একটা অংশের কাছেও তিনি এখন পৃথিবীর অন্যতম বিতর্কিত ও ঘৃণিত এক চরিত্রে পরিণত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইজাক ব্রিক নিজেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন। এই সাবেক সেনা কর্মকর্তার দাবি, বিশ্ববাসীর কাছে এখন একটা বার্তা খুব স্পষ্ট হয়ে গেছে, আর তা হলো ইসরায়েল মানেই নেতানিয়াহু, আর নেতানিয়াহু মানেই ইসরায়েল। নেতানিয়াহুর এমন আগ্রাসী ও একগুঁয়ে নীতির কারণে বিপদে পড়তে যাচ্ছে খোদ ইসরায়েল। সাবেক এই জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তবে আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত ও অর্থনৈতিক সমর্থন রয়েছে তাতে বড় ধরনের ধস নামবে। অথচ সবাই জানেন ওয়াশিংটনই হচ্ছে এই ইসরায়েলি শাসনের সবচেয়ে বড় ও প্রধান মিত্র। নেতানিয়াহুর ব্যক্তিগত ইমেজের কারণে সেই সম্পর্কেই এখন বড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। নেতৃত্ব বদলের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোড়া লাগানোর একটাই পথ খোলা আছে বলে ব্রিক মনে করেন, আর তা হলো ইসরায়েলের ভেতরের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা এবং বর্তমান নেতৃত্বকে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানো। নেতানিয়াহুর নেতৃত্ব বদল ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয় বলেই তিনি মনে করেন। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের বিনত জবেইল এলাকায় তাদের ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর একটি সামরিক প্রকৌশল যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের জাল আল আলাম এলাকায় একটি কারিগরি ডিভাইস ও কমান্ড যানেরও সরাসরি আঘাত হানা হয়েছে। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থাপনায় অন্তত 12টি বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের সামরিক যান, ড্রোন জ্যামিং সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর লঞ্চার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। এতে সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, লেবাননের বেকা অঞ্চলের আকাশে উড়ন্ত ইসরায়েলের একটি হেরন-1 ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হলে সেটি এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়া ব্রানিট ও রামিম ব্যারাকে থাকা ইসরায়েলের 4টি আয়রন ডোম লঞ্চার এবং 3টি ড্রোন জ্যামিং সিস্টেম ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। একই সঙ্গে দেশ, সিরান ও বায়াদাতে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর কামান ও ড্রোন হামলাও চালানো হয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর ফাইবার অপটিক গাইডেড ড্রোন ইসরায়েলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব ড্রোন শনাক্ত ও প্রতিহত করা কঠিন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এগুলোকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে সেনাবাহিনীকে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। মিডল ইস্ট মনিটরের তথ্যমতে, মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকার কথা থাকলেও সীমান্তের সংঘাত অব্যাহত রয়েছে। গত 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননের 3100-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় 16 লাখ মানুষ।